আবাস যোজনা থেকে আপনিও ঘর পেতে পারেন। আপনারও যদি বাড়ি পাকার দেওয়াল হয়ে থাকে এবং কি থাকলে আপনি বাড়ি পেতে পারেন, এখানে দিলীপ ঘোষ মহাশয় মানে পঞ্চায়েত মন্ত্রী কি বলছেন এখানে দেখুন। আবাস যোজনা নিয়ে নতুন আপডেট এসছে, সুখবর এসছে। এবার থেকে যাদের পাকা বাড়িও থাকে তারাও এখানে ঘর পাবে। হ্যাঁ জি বন্ধুরা, তো ভিডিওটি লাস্ট অবধি দেখুন কি বলছে এখানে দিলীপ ঘোষ মহাশয়, নতুন আপডেট। এবং এখন যদি না আপনি সার্ভে করান তাহলে কি হতে পারে সেটাও এখানে দেখুন। ভিডিওটি লাস্ট অবধি দেখবেন এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যে আবাস যোজনার নাম আপনি যদি না ঢোকান, আবার কবে সার্ভে হবে? 5 বছর 10 বছর পরে সে মানুষটা 10 বছর পিছিয়ে যাবে, সে বাড়ির সুবিধা পাবে না। এখানে কি বলছে, আপনি যদি এখন সার্ভে না করেন, কারণ এখন নতুন সরকার এসে, আর এখন যদি না আপনি সার্ভে করেন, এখন প্রায় ঘরে সার্ভে হচ্ছে যদি আপনি আবেদন করে থাকেন, তো এখন যদি না সার্ভে করান তাহলে কি হচ্ছে 10 বছর পিছিয়ে যাবে। কারণ এই আবাস যোজনার উপরে সার্ভে, এই যে সার্ভে হচ্ছে বা আবেদন হচ্ছে, এ 10 বছর পর আবার 5-10 বছর পর আবার হবে। তো এই জন্য কি হচ্ছে, এই মুহূর্তে যদি না আপনি সার্ভে করেন বা আবেদন করেন তাহলে আবার 10-5 বছর আপনি পিছিয়ে যাবেন। হতে পারে কি আপনি এখানে অ্যাপ্রুভ পেয়ে যাবেন, কিন্তু আপনি কি হচ্ছেন, আপনি এখানে সার্ভে করাচ্ছেন না বা আবেদন করে যাচ্ছেন না আবাস যোজনা নিয়ে, তো আপনি 5-10 বছর পিছিয়ে যেতে পারেন। এটাই বলা হচ্ছে এখানে, যেটা পঞ্চায়েত মন্ত্রী এটাই বলছে। আর কি বলছে এবং কি থাকলে আপনি এই আবাস যোজনা থেকে বাড়ি পেয়ে যাবেন, এখানে আরো কি নিয়ম চেঞ্জ হচ্ছে এখানে দেখুন। এরকম আমাদের এখানে অনেক বাড়ি আছে, টিনের বাড়ি, টালির বাড়ি, এসবেস্টরের বাড়িকে পাকা বাড়ি বলে ধরা হচ্ছিল। কেন্দ্র যে আইন বানিয়েছে তার মধ্যে এগুলো ছিল না। আমাদের এখানে ওইটা কি ধরেন, তাহলে তো আর কাঁচা বাড়ি নাই। আজকাল মাটির বাড়ি, খড়ের চাল কোথায় আছে? আর কেউ করে না, প্রায় নাই। তো মাটির বাড়ি হোক বা দেওয়ালও যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এটা মাননীয় শিবরাজির সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়েস। আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ওটাকে আমরা কাঁচা বাড়ি করবো, আপনারা সার্ভে করুন। সেজন্য যারা সার্ভে করতে গিয়ে ভাবছে কি করব, কিচ্ছু ভাবা দরকার নেই। তার ছাদ নাই, পাকা ছাদ, তো এটা কাঁচা বাড়ি ধরতে হবে, তাকে আমরা সুবিধা দেবো, জেনে রাখুন। সেই জন্য যারা এটা নিয়ে একটুখানি সন্দেহের মধ্যে আছে তাদের পরিষ্কার বলে দেবেন, যদি একটা দেওয়াল, দুটা দেওয়াল, তিনটা দেওয়াল থাকে, সাধারণত টালির বাড়ি করলেও 3 ফিট অব্দি পাকা দেওয়াল করতে হয়, নাহলে জল বৃষ্টিতে ঢুকে যায়। সেটাকে আমরা কাঁচাই ধরবো। পাকা ছাদ নাই তো কাঁচা বাড়ি, এটা ধরে নিন, সেভাবে সার্ভে করুন। বাকি সরকারের সঙ্গে আমরা কথা বলে নেবো। তো এখানে কি বলছে, যদি আপনার বাড়ি পাকার হয়ে থাকে, কাঁচা হোক বা পাকার হোক, কিন্তু দেওয়াল পাকা হোক বা কাঁচা হোক কোনো ম্যাটার নয়, কিন্তু আপনার যদি ছাদ পাকা না হয় তাহলে আপনি অ্যাপ্রুভ পাবে। আপনার ছাদটা মেন এখানে ধরা হচ্ছে। আগে কি হতো, আগে যদি আপনার পাকা দেওয়ালও যদি থাকতো, সেটা 3 ফুট হোক, 2 ফুট বা 5 ফুট, যে কোনো যদি আপনার পাকা দেওয়াল হতো, তাহলে আগে সরকার কি করতো, ওখানে রিজেক্ট করে দিত, আবাস যোজনা থেকে আপনি ঘর পেতেনই না। কিন্তু এখানে কি বলছে, আজকাল দেখতে পাচ্ছেন কেউ এতটাও গরিব নয়, কারণ এখন কেউ যদি টালির ঘরও করে বা এখানে অ্যাডভেস্টারেও যদি ঘর করে, তো সেখানে কি হচ্ছে যে এখন কি হচ্ছে যে পাকা দেওয়ালটা যেটা হচ্ছে পাকা 3 ফুট হোক বা 4 ফুটের একটা পাকা দেওয়াল দিতে হয় চারধারে, তারপরে উপরে যে কেউ হচ্ছে একটা অ্যাডভেস্টার হোক বা টালির হোক বা খড় হোক, যে হোক একটা, যে উপরে ছাদ করে, কিন্তু তাহলে কি হচ্ছে ওরা অ্যাপ্রুভ পেয়ে যাবে। আর এখানে বলছে যতক্ষণ না ওনার ছাদ পাকা হচ্ছে ততক্ষণ অ্যাপ্রুভ দেবে না। যদি আপনার ছাদ পাকা হয়ে থাকে, আর পাকা ছাদ তারাই বানাতে পারবে যাদের নিচে দেওয়ালও পাকা এবং ওপরেও পাকা, তারাই হচ্ছে একমাত্র ধনী বলে মানা হবে এবং তাদের আর্থিক অবস্থা ভালো বলে মানা হবে। যদি আপনার ছাদ কাঁচা হয়ে থাকে, দেওয়ালও যদি পাকা হয়ে থাকে, তাও কোনো ম্যাটার নয়, আপনি এলিজিবল হয়ে যাবে আবাস যোজনা থেকে, এটাই বলছে। এবং 10 বছর আপনি যদি সার্ভে না, এখন যদি না আপনি সার্ভে না করেন, তাহলে 5 থেকে 10 বছর আপনি পিছিয়ে যেতে পারেন, আবাস যোজনা থেকে আপনি বঞ্চিত হতে পারেন 5-10 বছর। তো এই জন্য এখন যদি আপনি আবেদন করে থাকেন এবং এখন যদি সার্ভে হয়, তো সার্ভে করে নেন, তাহলে আপনি অ্যাপ্রুভ পেয়ে যাবেন যদি আপনার দেওয়াল পাকা হয়ে থাকে। কিন্তু যদি উপরের ছাদ যদি যতক্ষণ না পাকা হয় ততক্ষণ আপনি, যদি পাকা হয় তাহলে অ্যাপ্রুভ পাবে না, কাঁচা হলে অ্যাপ্রুভ পেয়ে যাবেন। এটাই বলছে দিলীপ ঘোষ মহাশয়, যে পঞ্চায়েত মন্ত্রী। আর এবং মুখ্যমন্ত্রীও বলেছে ওদেরকে অ্যাপ্রুভ দেওয়া হবে। আর যারা এখানে সার্ভে করতে এসে যারা এখানে পাকা দেওয়াল দেখে যারা রিজেক্ট করে দিচ্ছে, তাদেরকেও এখানে ঘোষণা করলো যে তারা অ্যাপ্রুভ দিয়ে দিক, শুধু যাদের পাকা ছাদ আছে তাদেরকে রিজেক্ট করা হবে, এটাই বলছে। আর আবাস যোজনার নতুন আপডেট এটা। এই ঘোষণাটা আপনার কেমন লেগেছে জরুর কমেন্টে বলবেন, আর আপনার কিরকম বাড়ি জরুর কমেন্টে বলবেন। আর এইরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।